আপনি ৫০০ পিস এর একটা অর্ডার কেউ করবে না। এই ছোট ফ্যাক্টরি করবে। শুধুমাত্র পয়সার কারণে একদিনের জন্য আপনি কিন্তু সরে যাবেন না। চ্যালেঞ্জ আসবে, এগুলা থাকবে, আমরা ওভারকামও করতে হবে। বাংলা পোশাক শুরুতে আমরা বাচ্চাদের কাজ করতাম। আমরা স্পেশালাইজড ছিলাম বাচ্চাদের কাজে এবং আমরা কয়েকটা রিটেলারের সাথে কাজ করেছি। ইন দ্য মিন টাইম ১১ র দিকে আমি জাপানে এক্সপোর্ট করা শুরু করলাম। এখন আমাদের স্পেশালাইজেশনটা হচ্ছে আমরা সব ধরনের কাজ করি। আমাদের 60% ইউরোপ, 40% জাপান। একদম অল্প কিছু দিয়ে আমরা কুয়েতের সাথে মিডল ইস্টে শুরু করেছি। কুয়েতের ২ টা ব্র্যান্ডের সাথে কাজ করি। ভেরি স্লো, কিন্তু ওরা আস্তে, আস্তে গ্রোথ হচ্ছে আরকি। ২০১৩ সালের ইলেকশন থেকেই আমি অ্যাক্টিভলি কাজ করতেছি। রুবানা এর সময়ে আমি এসএমই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করি। তার পরবর্তী পর্যায়ে আমি প্রেসিডেন্ট ফারুক হাসানের সময় আমি এসএমইর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। এসএমইর ডেফিনিশনটা এই দেশের কারো কাছে অত ক্লিয়ার না। এটা বাংলাদেশের ব্যাংকের একটা সার্কুলার মাধ্যমে ধরেন এই যে $5 মিলিয়ন এর নিচে যারা এক্সপোর্ট করবে তারা এসএমই, এই লিমিটটা বাড়ানো উচিত। ২ হচ্ছে যে এই জায়গাটাকে নার্সিং না করলে, দেখেন আমরা অপারেটর তৈরি করতেছি, কিন্তু আমরা যখন একটা জিনিসকে আমরা অন ট্রেনিং আমাদের এখানে কিন্তু হেল্পার থেকে অপারেটর বানাই, অপারেটর থেকে আমরা করি। যখন সে একটা ভালো ফ্যাক্টরিতে বা অনেক বড় ফ্যাক্টরিতে সুযোগ পায়, বেশি বেতনে হয়তো চলে যায়। তো আমরা কিন্তু একটা ইনজেক্ট করতেছি, ওয়ার্কার ইনজেক্ট করতেছি, কিন্তু এগুলো অনেক কিছু কনসিডার করেই আমাদেরকে মানে বাঁচিয়ে রাখা উচিত। আমার একটা ইচ্ছা আছে যে বিজিএমইতে আমরা এসএমই-কে আলাদা সেল করে এটাকে আলাদা সেক্রেটারিয়েট তৈরি করা, এটার পিছনে, এবং ওখানে ২৪ ঘন্টা মেম্বাররা যারা দে ক্যান কল, তাকে অ্যাটেন্ড করা হবে। গতবারও আমি এটা বলেছিলাম, এবারও এই পরিকল্পনাটা আছে। ফোরাম এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আমরা যদি আসতে পারি। ২ প্রবলেমগুলোকে যখন আমি শুনতে থাকবো বা আমি যখন প্রবলেমগুলোকে ডেইলি পেতে থাকবো, তখন আমার কাছে আসলে কোনোটা ব্যাংক সংক্রান্ত হবে, কোনোটা কাস্টম সংক্রান্ত হবে, কোনোটা শ্রমিক সংক্রান্ত হবে, বিভিন্নভাবে। কারণ এখানে যদি সমস্যা আপনাকে বলতে চান, এটা শেষ হবে না। আবার সমাধানও আছে সবকিছুর। কিন্তু যেমন আমাদের বড় ফ্যাক্টরিগুলো যদি ক্লাস্টার করে আরো 10টা ফ্যাক্টরিকে তার সাথে নিয়ে নেয়, এই ফ্যাক্টরিগুলোকে ইনভলভ করে সে তাদের সাথে মানে প্রফিট অ্যান্ড ব্যালেন্স করে তার অনেকগুলো জিনিসের সে সাপোর্ট দিয়ে তার থেকে তার প্রোডাকশনটা নিয়ে বেচলো, সেই যদি প্রফিট করতে পারে, আমার মনে হয় অনেক কিছু সম্ভব। পুরো ইন্ডাস্ট্রি তো একটা চ্যালেঞ্জে আছে। তো আমাদের চ্যালেঞ্জ আসবে, এগুলো থাকবে, আমরা ওভারকামও করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ঝামেলা যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইলেকট্রিসিটি, গ্যাসের সাপ্লাই চেইন অ্যান্ড কস্ট। ছোট ছোট ফ্যাক্টরিগুলোর জন্য কস্টটা একটা বিরাট ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আপনার সাপ্লাই চেইনও নাই। বয়লার এবং জেনারেটর এগুলো কিনে চালানো কস্টলি বেশি মেইনলি, আর ইউজুয়ালি ফ্রেন্ডলি না, এই কারণে যে আমাদের জেনারেটরগুলো তো কন্টিনিউয়াস জেনারেটর না। যেহেতু কন্টিনিউয়াস জেনারেটর না, যেগুলো 24 ঘন্টা চলে, তো এগুলা লংজিভিটি কমে যাচ্ছে, এগুলা মেইনটেনেন্স কস্ট চলে আসতেছে, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। ২ আমাদের ইনফ্লেশন রেট দেশের ভিতর কি পরিমাণ যাচ্ছে, কত মাস ধরে আমাদের ইনফ্লেশন কোন জায়গায়। ইউরোপে এখন স্লো ডাউন হচ্ছে, ওদের স্মল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তো আমাদের অল্প কিছু আইটেমে আমরা বিশাল ক্যাপাসিটি নিয়ে বসে আছি। ইন দ্য মিনটাইম এই ছোট 700-800 ফ্যাক্টরি আমরা কিন্তু লাখখানিক মিড লেভেল কাস্টমারকে সার্ভিস দিয়ে যাচ্ছি, নাহলে তো কাজ করতে পারতেছে না। ওভারকামের জন্য দেখেন এখানে বিজিএমই, আমি বলবো বিজিএমইর অনেক কিছু করার আছে, সরকারের অনেক কিছু করার আছে। এখানে সবকিছুর একটা সমন্বয় লাগবে। একটা ছোট উদ্যোক্তা বা এন্টারপ্রেনার তৈরি হওয়াটা কিন্তু সহজ, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা খুব কম। যেভাবে এই দেশে এই টেক্সটাইলটাই গড়ে আসছে, ওই জায়গাটাকে যদি আপনি এখন এনশিওর করতে পারেন যে আপনার ইনভেস্টমেন্টটা সেফ, আপনি প্রচুর ইনভেস্টমেন্ট পাবেন। পৃথিবীতে এখন দেখেন কোয়ান্টিটি কিন্তু ছোট হয়ে আসতেছে, ছোট অর্ডার বেড়ে যাচ্ছে। এগুলা বড় ফ্যাক্টরিগুলা নিতে পারবে না। সে কিভাবে নিতে পারবে? তার ওই ওভারহেড দিয়ে হবে না। তো ওইটা তো আমরা করব। আপনি ৫০০ পিস এর একটা অর্ডার কেউ করবে না, এই ছোট ফ্যাক্টরি করবে। তো আপনি শুধু ১০০-১৫০ ব্র্যান্ড দিয়ে তো আপনি এই টেক্সটাইল সেক্টরটা টিকে রাখতে পারবেন না ইন্টারন্যাশনালি। আমরা টিকে রাখবো। সেই জন্য আমাদেরকে আমাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা, আমরা নিজেদেরকে নিজে আরো ইমপ্রুভ করা, এইভাবেই আমাদেরকে টিকে থাকতে হবে। বাংলাদেশে কোনো কিছু চাইলে সে ফেরত যেতে পারবে না। তো আমি মনে করি যে এই যে অস্থিরতা, এইটার একটা ইম্প্যাক্ট যেমন আছে, আমরা আজকে 40 বছরে একটা জায়গায় গেছি, কিন্তু রাতারাতি আমাকে কেউ ইন্টারন্যাশনাল মার্কেট থেকে সরাই দিতে পারবে না। এখানে অ্যাড্রেসেবল হবে। আর একটা জাজমেন্ট তো আছে। আমি একটা জিনিস আপনাকে সবসময় সার্ভিস ভালো দিয়ে আসছি, শুধুমাত্র পয়সার কারণে একদিনের জন্য আপনি কিন্তু সরে যাবেন না, আমি মনে করি তাই। তো আমাদের ওই দিক দিয়ে কিছুটা পজিটিভনেস আছে। আর যে ইম্প্যাক্টটা পড়তেছে, এটা তো শুধু আমি একা না, সবগুলা দেশের সাথেই পড়তেছে।
এখন যে এটা পরে নেগোশিয়েট করতে পারতেছে ভালো করে, বেটার হাফের দিকে যাচ্ছে। এখন আমি মনে করি এটা আমাদের জন্য হয়তো কোনো বেটার কিছুও নিয়ে আসতে পারে। এখন আমরা কিভাবে এটাকে নেগোশিয়েট করতেছি গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট আমাদের সাথে আছে, আমরাও ইনপুট দিচ্ছি। সো ফার আই নো প্রত্যেকটা জায়গা থেকে অ্যাক্টিভলি সরকারের সাথে কাজ করতেছি আমাদের ফেভারে আনার জন্য। আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি তৈরি হইতে পারে ইনশাআল্লাহ।